এখনকার পুলিশ বাহিনী তাদেরকে বলবো, নিজের বাড়িতে গিয়ে মা বোনকে জিজ্ঞেস করুন তারা এই কর্মকাণ্ডে আপনাদের সমর্থন করছে কিনা। আমি বিশ্বাস করি বাংলার মা বোনেদের তারা এই ঘৃণ্য কাজে কখনোই কোনো রকম সহায়তা করার মানসিকতা রাখতে পারে না। আর.জি. করের ঘটনার প্রতিবাদে রাজ্য পুলিশকে সরাসরি কটাক্ষ অধীর চৌধুরীর। জাস্টিস ফর আর.জি. কর এই দাবিতে উত্তাল গোটা রাজ্য। রাত দখলের লড়াইয়ে সামিল গোটা দেশ। শহরের রাজপথে হাজির ছিলেন 8 থেকে 80। সর্বস্তরের মানুষ একসঙ্গে গলা মিলিয়ে বলে উঠেছেন, উই ওয়ান্ট জাস্টিস। মহিলাদের পাশাপাশি বহু পুরুষও সামিল হয়েছিলেন সুবিচার চাওয়ার আন্দোলনে। দেশ, রাজ্য, জেলা, শহর জুড়ে এই ধিক্কার মিছিলে পা মিলিয়ে আর.জি. করের ডাক্তারি পড়ুয়া খুনের বিচার চেয়েছেন সবাই। এই আন্দোলনে যোগ দিয়েছেন টলিপাড়া সেলিব্রিটি থেকে শুরু করে রাজনৈতিক নেতা নেত্রীরাও। আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন অধীর চৌধুরী। তিনি সাংবাদিক সম্মেলনে বলছেন যে এখনকার পুলিশ বাহিনীকে বলবো, নিজেদের বাড়িতে গিয়ে মা বোনেদেরকে জিজ্ঞেস করুন যে তারা এই কর্মকাণ্ডে আপনাদেরকে সমর্থন করছেন কিনা। আমি বিশ্বাস করি বাংলার মা বোনেদের তারা এই ঘৃণ্য কাজে কখনোই কোনো রকম সহায়তা করার মানসিকতা রাখতে পারে না। এই অন্যায়ের হাত থেকে বাংলাকে মুক্তি দিতে হবে। এই অন্যায় থেকে বাংলা মুক্তি পাক, দোষীদের শাস্তি হোক। শোনাবো আপনাদের কি বলছেন অধীর চৌধুরী। আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া মানে তাদের নজর থেকে শ্যামবাজার আর.জি. করকে সরিয়ে দেওয়া। হয়তো ভাবছেন যদি কিছু করা যায়। এখানকার পুলিশ বাহিনী তাদেরকে বলবো, নিজের বাড়িতে গিয়ে মা বোনকে জিজ্ঞেস করুন খালি আপনারা যে তারা আপনাদের এই কর্মকাণ্ডে সমর্থন করছে কিনা, করছে না। কোন ঘরের মা বোন, বাংলার কোন মা বোন, আমি বিশ্বাস করি বাংলার মা বোনদেরকে, তারা কখনো এই ঘৃণ্য কাজে কোনো সহায়তা করবার মানসিকতা রাখতে পারে না, পারে না, পারে না। এই অন্যায়ের হাত থেকে বাংলা মুক্ত হোক, এই অন্যায় থেকে বাংলা মুক্তি পাক, দোষীদের শাস্তি হোক, এমন কিছু বড় দাবি নয়। দোষী বার করুন, শাস্তি হোক। আপনার পার্টির লোক হলে তারও শাস্তি হোক। কেউ বলেনি আপনার পার্টির লোক করেছে মানে এটা নয় যে গোটা তৃণমূল পার্টি তার জন্য দায়ী না। আপনি সেটা বলবেন আমার পার্টির লোক করেন, যেমন আপনি এর আগে বলেছেন কে কোথায় চুরি করেছে জানি না, এরপর চোরদের জায়গা দিব না। একবার ভোট দিন, আমাকে বিশ্বাস করুন, আপনাদের দরকার থালা বাটি বাসন ভেজে দিব। আরেকবার মিথ্যা কথা বলেন আপনি সেটা। একই সঙ্গে তিনি বলেন যে মুখ্যমন্ত্রী এই আন্দোলন ঠেকাতে পারবেন না। বাংলার মুখ্যমন্ত্রী এই অত্যাচার থামান। এই অত্যাচার বাংলার মানুষ সহ্য করতে পারছে না। আপনি আজ অপরাধীদের পক্ষে, লজ্জা করছে। আপনি আজ অপরাধীদের সঙ্গ দিচ্ছেন, তাদের বাঁচানোর চেষ্টা করছেন। শুনুন অধীর চৌধুরীর অভিযোগ। কেউ গুজব ছড়াচ্ছে, দমন পীড়ন চলছে না। কেউ গুজব ছড়াচ্ছে না, দমন পীড়ন করে থামানোর চেষ্টা হচ্ছে। দিদি এক অত্যাচারীর ভূমিকায় নেমেছে আজকে। বাংলার দিদি আপনার স্বৈরাচারী চেহারা, আপনার অত্যাচারী চেহারা, আপনার প্রশাসনের যে নৃশংসতা, দাঁত নখ বার করে তা মানুষকে আক্রমণ করতে চাইছে। সেই সমস্ত ডাক্তার, সেই সমস্ত ভদ্রলোকদের যাদেরকে ডেকে পাঠানো হচ্ছে তাদেরকে স্যালুট জানায়। আমি তো জানাই, বাংলার মানুষও জানাবে। এ করে আন্দোলন দমানো যাবে না। এই আন্দোলন মানুষের হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে এই আন্দোলন জাগরিত হচ্ছে। আপনি পারবেন না এই আন্দোলন ঠেকাতে। আপনি অত্যাচার থামান বাংলার মুখ্যমন্ত্রী, আপনি অত্যাচার থামান বাংলার মুখ্যমন্ত্রী। এই অত্যাচার বাংলার মানুষ সহ্য করতে পারছে না। আপনি আজ অপরাধীদের পক্ষে, লজ্জা লাগছে, 3 বার আপনাকে মুখ্যমন্ত্রী করেছে বাংলার মানুষ। আপনি আজ অপরাধীদের পক্ষে সওয়াল করছেন, অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছেন, অপরাধীদের সঙ্গ দিচ্ছেন। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন যে আঙুল আর ভাঙতে হবে না, এবার তোমাদের মাথা ভাঙবে জনগণ। বাংলাদেশে শেখ হাসিনাও ভেবেছিলেন যে তাদের দলের লোক নামিয়ে আন্দোলনকারীদেরকে থামিয়ে দেওয়া হবে, কিন্তু না, তা হয়নি। যা বাংলাদেশে ঘটেছে তা বাংলায় ঘটছে। বাংলাদেশে যেমন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে গুলি খেতে হয়েছে, আজ এখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মানুষকে শাস্তির মুখে পড়তে হচ্ছে। শুধু দেখতে বাকি যে
হাসিনা যেরকম দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী কোথায় যায়? শুনুন অধীরের কথা। আঙ্গুল আর ভাঙতে হবে না, তোমাদের মাথা ভাঙবে এবার জনগণ। আঙ্গুল আর ভাঙার গল্প থাকবে না। বাংলাদেশে শেখ হাসিনাও ভেবেছিল তাদের দলের লোক নামিয়ে আন্দোলনকারীদের থামিয়ে দেবে, হয়নি। যা বাংলাদেশে ঘটেছে তাই এই বাংলায় ঘটছে। বাংলাদেশে যেমন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গুলি খেতে হয়েছে, আজ এখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মানুষকে শাস্তির শিকার হতে হচ্ছে। ওখানে যেমন ধমক ছিল, চমক ছিল, পুলিশ ছিল, সরকারি দলের অত্যাচার ছিল, এখানেও তাই। লক্ষ্য করে দেখুন। শুধু দেখতে বাকি আমাদের হাসিনা যেমন দেশ ছেড়ে পালিয়েছিল, এ বাংলার মুখ্যমন্ত্রী কোথায় যায় এটাই দেখতে বাকি এখন। এ প্রসঙ্গে তিনি আরো বলেন যে সবাই দিনের আলোতে দেখছে যে গুন্ডা মস্তানরা ঠিক কি করছে। সিসিটিভি মানেটা কি, সোশ্যাল মিডিয়া মানেটা কি? দিনের আলোতে সবকিছু দেখা যায়, পুলিশের চোখের সামনে এই সমস্ত কিছু করা হচ্ছে, আর পুলিশ লুকোচুরি করছে। সিপিকে এসে বলতে হচ্ছে যে পারলাম না। কি করছেন মমতা ব্যানার্জি? এই ছ্যাবলামো কেন করছেন বাংলার মানুষের সঙ্গে? অধীর বলছেন যে বাংলার মানুষ আপনাকে ক্ষমা করবে না। বাংলার মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। শুনুন তার কথা। এটা কোনো নাটক তৈরি হচ্ছে, নাটক। সব সবার কাছে আছে, কে কি, কার কি নাম, তার তৃণমূলের পদ কোথায়, তৃণমূলের কোন নেতার সঙ্গে তার সম্পর্ক, পুলিশ সব জানে। পাড়ায় পাড়ায় গিয়ে, মহল্লা মহল্লা গিয়ে পুলিশ বলে আসছে, ভাই এখন তারা একটু আলাদা, দূরে দূরে থাক, সাবধানে থাক। এ পুলিশ সব জানে। খাদিমের অপহরণের আসামি পুলিশ বার করতে পারে কলকাতার পুলিশ, হ্যাঁ? আর এইসব বার কথা না সবাই দিনের আলোতে দেখছে, গুন্ডাদের, মস্তানদের। সিসিটিভি মানেটা কি, সোশ্যাল মিডিয়া মানেটা কি? দিনের আলোতে সবকিছু দেখা। পুলিশের চোখের সামনে করছে, সেখানে পুলিশ লুকোচুরি খেলছে। সিপিকে এসে বলতে হচ্ছে আমি পারলাম না। কি করছেন মমতা ব্যানার্জি আপনি? এই ছ্যাবলামো কেন করছেন বাংলা মানুষের সঙ্গে জানি না আমি। বাংলার মানুষ আপনাকে আর ক্ষমা করবে না। বাংলার মানুষ কিন্তু আপনাকে আর ক্ষমা করবে না। বাংলার মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এটা মাথায় রাখবেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।